আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার লাইকুনিতে বেলা শেখ পর্ব ৬০ প্রথম অংশ। টিক 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 সময় বহমান। সময়ের পৃষ্ঠা উল্টে পাল্টে ৩টি বসন্ত কেটে যায় চোখের পলকে। পরিবর্তন সাধিত হয় প্রতিটি কোণায়। ঝড় ঝাপটা দুঃখ আনন্দ মিলে কেটে যায় মানব জীবন। সরকার বাড়ির আঙিনায় ক্রিকেট খেলার জন্য স্বল্প দূরত্বের পিচ বানিয়েছে আরিয়ান। ছোটবেলা থেকেই সে ক্রিকেট প্রেমী মানুষ। স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হবে। একদিন বাবা অনিক সরকারকে জানালে তিনি বাধা দেন না, তবে জানান, আমারও ছোটবেলায় শখ ছিল ইঞ্জিনিয়ার হব। ক্লাস 9-এ সায়েন্স নেওয়ার পর শখ মিটে গেছে। তুমি বাচ্চা ছেলে, শখ করেছো, হবে। আগে ক্রিকেট খেলো, তারপর দেখা যাক। আরিয়ান খুশিতে পারে না নেচে দেয়। চলতে থাকে টুকটাক খেলাধুলা। একবার এলাকার সমবয়সীদের সাথে ম্যাচ খেলার সময় বল লেগে মাথা ফাটিয়ে এনেছিল। অরুণ তার হাল দেখে পেটে হাত রেখে রাক্ষসে হাসি হেসেছিল। পিঞ্চ করে কান পচিয়ে দিয়েছিল। তার ক্রিকেট খেলার শখ সেদিনই মাটি হয়ে গিয়েছিল। তবে ক্রিকেট ভালোবাসে সে। ছোট বড়কেও তারই পথে হাঁটতে দেখে আরিয়ান প্রথম প্রথম মনে মনে হাসত। তবে বুড়ের খেলার প্রতি ভালোবাসা ও দৃঢ় মনোবল দেখে আরিয়ান অবাক হয়। আর এইটুকুনি বাচ্চা দুর্দান্ত বোলিং করে, ব্যাটিং অবশ্য কোনো রকম। আরিয়ান অরুণকে জানালে অরুণ গুরুত্ব দেয় না খুব একটা। তাই আরিয়ান পাতাকে বুজুং বাজুং বুঝিয়ে কলবাগান ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছে। অরুণ আপত্তি করলেও পাতা তাকে সামলে নিয়েছে। তবে অরুণ হুমকি দিয়েছে, পড়াশোনার ক্ষতি হলে দেখে নিবে এক একটাকে। বড় তো খুশিতে আত্মহারা। পড়াশোনা যেমন তেমন, সে ক্রিকেট চর্চায় খুব আগ্রহী। শুক্র শনি ছুটির দিন সকাল ৮টা থেকে 10টা পর্যন্ত ট্রেনিং করে। বুধ বৃহস্পতি বিকাল 4টা থেকে 6টা অবধি স্কুল মিস গেলেও বোর্ড ট্রেনিংয়ের ব্যাপারে খুব নিয়মিত ও আগ্রহী। রেজাল্ট কোনো রকম টেনে টুনে এই নিয়ে অরুণের ছাড়িও কম শুনে না। তবে তার আম্মু আছে তো তাকে বাঁচানোর জন্য। বর্তমান সে সরকার বাড়ির আঙিনায় চাচুর বানানো পিচে খেলছে। তার খেলার সঙ্গী আনিকা, রূপ, নয়ন ও আবারি। ছোট্ট ভাবনাও উপস্থিত। সে হাততালি দিয়ে বাইকে চিয়ার্স করছে। নয়ন তাকে দূরে যেতে বলে, বল না লেগে যায়। ভাবনা তো ভাবনাই, সে যাবে না মানে যাবে না। বোর দক্ষ হাতে বল ঘুরিয়ে বল করার প্রস্তুতি নেয়। তখনই ব্যাট হাতে রূপক সরকার গলা উঁচিয়ে বলল, বোর ভাই আস্তে, হ্যাঁ, আউট হলে খেলবো না কিন্তু। তোমার বল আমাকে ব্যথা দিলে আমাকে বলে বকা খাওয়াবো কিন্তু। বোর ছোট ছোট করে চায়। রূপ তার দবদবে দাঁত দেখিয়ে হাসে হি হি করে। বোর একটু দূরে যায় বল করার জন্য। পরনে 3/4 প্যান্ট ও জার্সি, মাথায় স্পোর্টস ক্যাপ। বোর এখন সেই ছোট্টটি নেই, না সেই গোলুমুলু ভাব। হ্যাংলা পাতলা শরীর তার, উচ্চতা 4.5 হবে টেনে টুনে। ছোটবেলার এখনকার বুড়ের মাঝে বিরাট ফারাক। বল দূর থেকে দৌড়ে এসে দ্রুত গতিতে বল করে। বল কোথায় দিয়ে গেল রূপ বুঝতেই পারে না। সে ব্যাট ফেলে কোমরে হাত রেখে বলল, খেলবই না আমি। আমি ছোট না, আস্তে করে বল করো না। আচ্ছা, ব্যাট তুল, আস্তে বল করব। এই আইনি, যা বল আন। গলা উঁচিয়ে বলে বোর সরকার। অ্যানি ফুসফুস করতে করতে বল এনে দেয়। বোর আস্তে করে বল করে। রূপ বলে আঘাত করলে সেটা বাউন্ডারির বাইরে। সে ব্যাট ফেলে নাচতে শুরু করে, ইয়ে ছক্কা ছক্কা, ইয়ে। দূরে থাকা ছোট্ট ভাবনা দৌড়ে আসে পিছে, 2 হাত উঁচুতে তুলে রূপের সাথে ঘুরে ঘুরে নাচে আর ছক্কা ছক্কা বুলি আওড়াতে থাকে। বোর এগিয়ে এসে বোনের মাথার উপর
তাল গাছের ন্যায় জুটিটা টেনে বলল, এই বাপনা, যাও ওইখানে গিয়ে বসো, বল লাগবে। বাপনা নাচ থামিয়ে মিষ্টি করে হেসে বলল, আমি খেলি, প্লিজ ভাই। না, আগে বড় হও, তারপর খেলবে, যাও। বাইয়ের নিষেধাজ্ঞা শুনে ছোট্ট বাপনার মুখ এইটুকুনি হয়ে যায়, গাল ফুলিয়ে সে চলে যায়। নয়ন ভাবনার দুঃখী মুখখানি দেখে বোরকে বলল, আলু লাগ করলো তো। বোর ভাবনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, হালকা গুলগাল পিচ্ছিটা শব্দ করে হেঁটে যাচ্ছে। বোর ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। রূপ ব্যাট হাতে তুলে নিয়ে বলল, করুক রাগ, মিষ্টি চকলেট দিলে রাগ চলে যাবে। এই বোর ভাই, বল করো। আবারই বল এনে দেয়। বোর বল করে। এবার আর ছক্কা হাঁকাতে পারে না রূপ। বল স্ট্যাম্পে আঘাত হানে। এবারের হাসি নয়ন উপহার দেয়। সে নাচতে নাচতে গিয়ে রূপের হাত থেকে ব্যাট নেয়। এবার তার ব্যাট করার পালা। আবারই ছেলের কাণ্ডে হাসে। রূপ গাল ফুলিয়ে চলে একপাশে দাঁড়ায়। আমি আমাকে বলে দিব, তুমি আউট করেছো আমায়, আমি ছক্কা মেরেছি, তোমার সহ্য হয়নি, তাই না? পচা ভাই। বোর এগিয়ে এসে তার মাথায় চাটি মেরে বলল, কিছু হলেই আমা আমা, আমার সামসা, চুপ থাক। আরেকবার আমা আমা করলে তোকে বল বানিয়ে খেলবো, বাঁদর। রূপ জারিকেয়ে বুতা মুখে দাঁড়িয়ে থাকে। সে সত্যিই বলে দিবে আমাকে। হুঁ। বোর বল হাতে নিয়ে পিছে দাঁড়ায়। নয়ন মিষ্টি করে হেসে বলল, বল ভাই। আস্তে বল কইল, আচ্ছা। বোর মাথা নাড়িয়ে সাই জানালো। নয়ন র উচ্চারণ করতে হিমশিম খায়। র বললেও শোনা যায় ল। বোর ধীরগতিতে পরপর বল করে। চারবারের বেলায় নয়ন আউট হয়ে যায়। এবার ব্যাটিং করতে আসে আনিকা। পরনে লেগিস ও টি শার্ট, মাথায় স্পোর্টস ক্যাপ। ফর্সা মুখটাই সূর্যের তেজে লাল হয়ে গেছে। সে বুড়ির দিকে ব্যাট তাক করে ভাব নিয়ে বলল, এই বোর, একদম ভাব দেখিয়ে জুড়ে বল করার চেষ্টা করবি না। আউট গেলে ব্যাট দিয়ে তোর নাক ফাটিয়ে দিব। খেলতে পারিস না, আবার বড় বড় কথা। দুর্গন্ধযুক্ত মুখটা বন্ধ রাখ। তেরা গলায় বলে বোর। আনিকা কটমট করে চাই কিছু বলবে, তাকে বলতে না দিয়ে বোর ব্যঙ্গস্বরে বলল, এখন নিশ্চয়ই বলবি। আমি বড় চাচু এলে সব বলে দিব। কান খুলে শুনে রাখ, তোর বড় চাচুকে আমি ভয় পাই না। আনিকা বেঞ্চি কেটে বলল, ভয় পাস না? তাহলে যখন বকা দেয় চাচিমণির আসলে লুকিয়ে কেন তাকে শুম, ভিতর ডিম। বোর এবার রেগে তেড়ে যাবে। আবারই বিপদ সংকেত বুঝতে পেরে আটকে নেয়। আনিকাকে চুপ করতে বলে। বোরকে বলে ঝগড়া না করতে। তাদের বুঝিয়ে সে চলে যায় বাড়ির ভেতরে। তাকে বাজারে যেতে হবে। বল কটমট করে চেয়ে বল ঘুরিয়ে তার সর্বোচ্চ গতিবেগে বল ছুঁড়ে মারে। আনিকার চোখ রসগোল্লার ন্যায় বানিয়ে ও আম্মু বলে সরে যায়। বল তীব্র গতিতে চলে যায় অনেক দূরে। আনিকা রেগে মেগে বলল, যদি লাগতো আমার তো। বরের একরোকা জবাব। আনিকা রেগে ব্যাট ছুঁড়ে ফেলে বলল, শয়তান ছেলে, চাচু এলে আমি সব বলবো। আমি তো ভয় পেয়ে গেলাম। চাচুর সামসিকা, যা বল নিয়ে আয়, নইলে তোর ডল হাউস পিস পিস করব। আনিকা রেগে গেলেও তার শখের ডল হাউসের কথা ভেবে দমে যায়। নইলে দেখা যাবে তার ডল হাউসের রফা দফা করে ছাড়বে। সে রূপকে বলে বল এনে দিতে। রূপ সাফ সাফ মানা করে দেয়। আনিকা নয়নকে বললে নয়ন বুড়ের দিকে চেয়ে মানা করে সে আনবে না, বল আনিকেই আনতে হবে। আনিকা ফুসফুস করে বুড়ের দিকে চায়, যেন এখনই গিলে নিবে। সে ভাবনাকে ডাকে। ছোট্ট ভাবনা ছুটে এলে আনিকা তাকে মিষ্টি করে বলল, আমাদের অরু কত ভালো আর মিষ্টি, ওই ওখানে বল আছে, এনে দিবে প্লিজ।
আপু তোমাকে অনেক ফেভারিট আইসক্রিম চকলেট দিব। আইসক্রিমের নাম শুনে ছোট্ট পাপনার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে মাথা কাত করে বল আনতে চলে যায়। বর পিছুটাকে শুনে না। ভাবনা তো আইসক্রিমের ভাবনায় ডুবে আছে। আইসক্রিম পেলে ভাবনা সব ভাবনা ভুলে যায়। সে ছুটে গিয়ে বল এনে আনিকার হাতে দেয়। হাঁপাতে হাঁপাতে বলল, আমাল আইক্রিম। তার ছোট গুলগাল মুখখানা লাল হইয়া আছে, বোচা নাকটা যেন টুকটুকে স্ট্রবেরি। আনিকা হেসে বলল, এখনই দিব, চলো। বাপনা খুশি হয়ে হাততালি দিয়ে বলল, আমাল এতটা, বাই এতটা আততা। বউ রেগে বাপনাকে ছাড়িয়ে একটা চল লাগাই মাথায়। বাপনা পিটপিট করে চায়। ভাই কেন মারলো তাকে? সে নাক টেনে ঠোঁট ভেঙে ভেঙে বলল, মারছ কেন? আমি কি করছি? বোর আরেকটা লাগাই তার গালে। বাপনা কেঁদেই দেয়। আনিকা এসে বোরকে ধাক্কা দিয়ে বলল, মারলি কেন ওকে? ও কি করেছে? বোর আনিকার গালেও লাগিয়ে দেয়। রূপ তো বধূর, বোর বাই রেখে আছে, তাকে না আবার মারে ধুমধাম। তাই সে সময় থাকতেই কেটে পড়ে। আনিকা চুপ থাকে না। সেও বোরকে একটা বসিয়ে দিল। ব্যাস, লেগে গেল দুজনের। কেউ কম যায় না। আনিকা বুড়ের চুল ধরে টানে। বোর তার জুটি টেনে প্রতিশোধ নেয়। ছোট্ট ভাবনা হাঁ করে তাকিয়ে দেখে। তারপর আনিকার পা টেনে বলল, আমার ভাই মালু কেন? চালু। আনিকা বোরকে ছেড়ে দিয়ে ভাবনার দিকে তাকিয়ে বলল, অরু, তোর জন্য মার খেলাম, আর তুই আমাকে মারছিস। শয়তান ভাইয়ের শয়তান বোন, জাফুট। বলেই আনিকা হন হন করে চলে যায়। বাপনা পিটপিট করে যায়। বোন হেসে বোনকে কোলে তুলে দুই গালে আদর করে। বাপনা গাল ফুলিয়ে অন্যদিকে চায়। বোর হেসে তার মাথার ক্যাপ খুলে বাপনাকে পরিয়ে দেয়। বাপনা এবার হেসে বলল, সুন্দর, অনেক সুন্দর। আব্বু যদি বলে ভাই মেরেছে, তখন কি বলবে? বোর বুক উঁচিয়ে জিজ্ঞেস করে। বাপনা মিষ্টি করে হেসে বলল, ভাই মালি নাই, ভাই আদুল করছে। এই তো আমার মিষ্টি বোন, তোমাকে দুটো আইসক্রিম দিব, চলো। হেসে হেসে বলল বোর সরকার। ভাবনা খুশি হয়ে ভাইয়ের গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে। বোর তাকে কুলে নিয়ে পা বাড়ায়। বাড়ির মেইন ফটক পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই নজরে আসে সুধি মণ্ডল। পাতা খানিক রাগি চোখে চেয়ে আছে বোরের দিকে। তার আসলে মুখ লুকিয়ে রাখা রূপকেও চিনতে অসুবিধে হয় না। বাদর ছেলে নিশ্চয় গড় গড় করে সব বলে দিয়েছে। সোফায় বসে ফুসফুস করা আনিকাও নজর এড়ায়নি। নয়ন পাতার পাশে দাঁড়িয়ে কুটুর মুটুর চোখে। এখন খালামণি বকবে সবাইকে। বোর ভাবনাকে নিচে নামিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আম্মু কিছু বলবে? জলদি বলো, হ্যাঁ, বুড়ের অনেক খিদে পেয়েছে। ভাবনা বাইয়ের হাত ধরে বলল, ভাই খেতে দাও। পাতা গম্ভীর সুরে বলল, আনিকাকে মেরেছে কেন? রূপকেও বকেছ? বোর রূপের দিকে চাই। কি মৃত্যুক ছেলে। রূপ পাতার আঁচল থেকে মুখ বের করে বোরের দিকে চেয়ে হেসে দেয়। বোর চোখ রাঙাতেই রূপ পাতার দিকে সেটে গিয়ে বলল, দেখো আমা কেমন করে তাকিয়ে আছে, তুমি চলে গেলে আবার মারবে। অরুকেও মেরেছে, কিন্তু আমি জানি অরু বলবে না। সাথে সাথে ভাবনা তেড়ে এসে রূপের পেটে একটা থাপ্পড় মেরে বলল, বাই মালি নাই, বাই মালি নাই। রূপ কাঁদো কাঁদো গলায় পাতার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়েও মারল। পাতা ভাবনাকে ছাড়িয়ে দমক দিবে এর আগেই বোর এসে বোনকে টেনে নেয় নিজের কাছে। গম্ভীর সুরে বলল, একটুও বকবে না ভাবনাকে। ওই বিচ্ছুটা এক নম্বরের মিথ্যুক। ওর আলাবোলা মুখের পেছনে আস্ত শয়তান লুকিয়ে থাকে। রূপ পিটপিট করে পাতার দিকে চায়, যেন বোঝাতে চাইল সে নিরপরাধ। পাতা বুড়ের দিকে তাকিয়ে বলল, তুমি আগে বলো, আনিকাকে মেরেছো কেন? রাগ উঠেছিল, মেরে দিয়েছি। তোমার অ্যানি বুড়িও চুপ ছিল না।
ও মেরেছে, সুদবুদ। তাহলে আবার নালিশ করে কেন? বোর বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সবার বড়কে তুমি। তোমার উচিত ছোটরা ঝগড়া মারামারি করলে থামিয়ে বুঝিয়ে দেওয়া। সেখানে তুমি মারামারি চুলোচুলি করো, দিন দিন দুষ্টু হচ্ছ। পাতা খানিক ধমকে সুরে বলল। বোর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পাতা হতাশ হয়, এই ছেলেকে কিছু বলাই যাবে না, গাল ফুলিয়ে বসে থাকবে। ছোট্ট বাপনা মায়ের সামনে দাঁড়াই, কোমরে হাত রেখে ফুসফুস করে বলল, ভাই বকছু কেন? বুলেল বাবা বলে দিব। পাতা মেয়ের বুচানাক টেনে বেঞ্চি কেটে বলল, বুঝুন, তোমার বুলেল বাবাকে আমি ভয় পাই নাকি? বুলেল বাবা বলি দিব, বুঝুন বলিছু। বলেই কাঁদতে কাঁদতে সে আনিকার কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আনিকা তাকে সরিয়ে দেওয়ার বান করে বলল, আমার কাছে আসছো কেন? যাও, মায়ের কাছে যাও। বাপ না যায় না, শক্ত করে গলা জড়িয়ে রাখে। রূপ পাতাকে ছেড়ে পকেট থেকে একটা কিটকাট বের করে। চকলেট তার কাছে সবসময় থাকে, তার অতি পছন্দ কিনা। সে বাপনাকে ডেকে বলল, মিষ্টি ওর জন্য, মিষ্টি চকলেট। কাঁদে না। বাপনা ফিরেও চায় না তার চকলেটের দিকে। সে জানে রূপভাই চকলেটের কথা বললেও কখনো দিবে না, নিজেই খেয়ে বলবে পরে দিব। নয়ন এগিয়ে এসে বলল, এই অলু, এসো, আমরা লুকোচুরি খেলি সবাই। বাপনা নয়নের দিকে তাকিয়ে বলল, খেলবো না। বলেই আবার ঠোঁট ভেঙে কেঁদে দেয়। তার কান্নার আওয়াজ হলেও চোখে এক ফোঁটা পানির নিশান নেই। পাতা বুকে হাত গুটিয়ে মেয়ের কার্যকলাপ দেখে এ কোন নমুনা। সে এগিয়ে এসে পাপনাকে কুলে তুলে নিয়ে গালে ঠোঁট দাবিয়ে চুমু বসিয়ে বলল, নাক উঁচু বাপের ডঙ্গি মেয়ে। বাপনা কুটুর মুটুর চেয়ে বোঝার চেষ্টা করে, তাকে বকলো না তো? পাতায় হেসে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে বলল, আমার সোনা মেয়ে। বকিনি তো, আমার মানিককে আমি বকতে পারি? বাপনা হেসে উঠল খিলখিলিয়ে। পাতা মেয়ের মাথায় চুমু দিয়ে সামনে চাইতেই দেখে সব বাচ্চারাই তার দিকে তাকিয়ে আছে। রূপ নয়ন হাসি মুখে থাকলেও অ্যানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। পাতায় এগিয়ে এসে অ্যানির গালে হাত রেখে বলল, বরকে আরো বকে দিব। তুমি রেগে থেকো না কেমন? রাখলে বারবি ডলকে অ্যাংরি বার্ড লাগে। পাস্তা খাবে? বানিয়ে দিব। অ্যানিকা সাই জানালো, সাথে রূপ। নয়ন চুপচাপ। তাহলে আমি ঝটপট বানিয়ে আনছি। অ্যানি বুড়ি, তোমার চাচুকে বলো না এসব। আমি সত্যি বোরকে আবার বকে দিব, প্রমিস। আনিকা হেসে ওঠে আবার। চাচিমণি যতই বলুক বোরকে বকে দিবে, বকতে পারবে না। তবে সে চাচুকে বলবে না। চাচুকে বললে বোরের খবর আছে, উল্টো করে ঝুলিয়ে পেটাবে। পাতা মেয়েকে নিয়েই কিচেনে যাই। তাকে দেখে মিনু ছুটে এসে বলল, ম্যাডাম, কে লাগবে বলেন, আমি রাইন্দে দিতাছি। নইলে সুফিয়াকে ডাইকে দিই। না মিনু আপা, আমি বানাবো, তুমি শুধু একটু হেল্প করো। মিনু হাসি মুখে তার হাতে হাতে সাহায্য করে। ছোট্ট ভাবনা মায়ের কোল থেকে নেমে চলে যায় ড্রয়িং রুমে। আনিকা টিভিতে কার্টুন চালিয়েছে, সবাই সেটাই দেখছে। ভাবনা গিয়ে আনিকার কোলে বসে হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকে। কিছুই বুঝে না সে। তবে যখন রূপনয়ন হেসে গড়াগড়ি খায়, সেও হি হি করে হেসে দেয়। তারা টিভি দেখায় এতটাই মগ্ন ছিল যে এক ব্যক্তি এসে তাদের পাশে বসে আছে তারা খেয়ালই করেনি। সবার আগে নয়ন দেখতে পাই ব্যক্তিটিকে। সে হেসে চাচ্চু বলে ডাকে। অরুণ মুচকি হেসে নয়নকে নিজ কোলে বসিয়ে গালে চুমু দিয়ে হাতে কোন আইসক্রিম ধরিয়ে দিল। নয়ন ইতস্তত বোধ করে নেয়, মা দেখলে বকবে তাকে। বাপনা সহ সবাই টিভি ছেড়ে নয়নের দিকে চায়। বাপনা বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে হাত বাড়িয়ে ডাকলো, বুলেল বাবা বলে। অরুণ মেয়ের দিকে চাই হতাশ চোখে।
তোতা পাখির নাই মেয়ে তার। বাবা আব্বু বলে মিষ্টি করে ডাকবে, তা না বুলেল বাবা সম্বোধন করবে। বাবা ডাকতে বলে ডাকবে না, সব দোষ পাতাবাহারের। তার থেকেই শিখেছে এই ডাক। অরুণ নয়নকে পাশে বসিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দেয়। আনিকা উঠে এসে চাচ্চুর অপর পাশে বসে বলল, আজ জলদি এলে যে? অরুণ আনিকার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে বলল, মিস করছিলাম আমার দুষ্টু মিষ্টি ছানাদের, তাই চলে এলাম। ভালো করিনি? অনেক। আইসক্রিম হাতে খুশি মুখে বলল আনিকা। রূপ অরুণের সামনে দাঁড়িয়ে হাত পাতে। অরুণ তার হাতেও দেয়। বাবনা বাবার দাড়ি টেনে বলল, বুলেল বাবা আমার কোণে দাও। অরুণ মেয়ের ছোট্ট হাত দুটোই চুমু দিয়ে বলল, দেব না তোমাকে, আগে বাবা বলো, তবেই দিব। বলো আব্বু। বুলেল বাবা। তোমারও তো বাবা হই, মা বাবা ডাকো। ভাবনা ডানে বামে মাথা নাড়ালো, বলবে না সে। অরুণও তার মতো ডানে বামে মাথা নেড়ে বলল, তাহলে আমিও দিব না আইসক্রিম। বুড়ের বাবা আমি, তাই বোরকেই দিব। ভাবনা গাল ফুলিয়ে অন্যদিকে চাই, আর একবারও আবদার করে না। অরুণ হেসে মেয়ের গালে চুমু দিয়ে আইসক্রিম বাড়িয়ে বলল, নাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভারের। ভাবনা হাতে নেয়, তবে নিয়েই ছুঁড়ে ফেলে দেয়। আইসক্রিম ফ্লোরে গড়াগড়ি খায়। পাতা ট্রে হাতে পাস্তা এনে সবটা দেখে এইটুকুনি মেয়ের এত রাগ। সে ট্রে টেবিলের উপর রেখে আইসক্রিম তুলে বলল, থাপড়ে গাল ফাটিয়ে দিব। রাগ শুধু উনারই আছে। ভাবনা চোখ পিটপিট করে কেঁদে দিবে দিবে ভাব। অরুণ পাতাকে চোখ রাঙিয়ে মেয়েকে আদর করে বুঝিয়ে আইসক্রিম খুলে দেয়। ভাবনা কান্না ভুলে আইসক্রিম মুখে নেয়। পাতা রাগে সুরে বলল, আরও মাথায় তুলেন, যখন মাথায় উঠে নিজে নাচবে, আপনাকেও নাচাবে, তখন বুঝবেন এদের এত রাগ আসে কোত্থেকে। পাতাবাহার। অরুণের শান্ত গলার প্রেক্ষিতে পাতা আর একটা কথাও বলে না। ভাবনা মাকে ভেঙিয়ে আইসক্রিম খাই মজা করে, গালে মুখে মাখিয়ে একাকার। অরুণ রুমাল বের করে পরিষ্কার করে বলল, আরেকজন কই? নবাব পুত্তরকে দেখছি না যে। পাতা কিছু বলবে এর আগেই রূপ দাঁত বের করে বলল, বোর ভাই ঘরে, আমা বকেছে তাকে, অরু ও অ্যানি আপুকে মেরেছিল তাই। অরুণের মুখবয়ব গম্ভীর হয়। পাতা রূপের দিকে চায়, এই বাচ্চাটাও না, সিংহের সামনেই বলতে হবে। সে অরুণের দিকে তাকিয়ে বলল, মারেনি, ঝগড়া বেঁধেছিল শুধু, বকেছি আমি। আপনি কিচ্ছুটি বলবেন না, বললে আপনার খবর আছে। পাস্তা বানিয়েছি আমি, আপনিও নিন। অরুণ উঠে মেয়েকে পাতার কোলে দিয়ে বলল, দেখা করে আসি ওনার সাথে। পাতা অরুণের বাহু টেনে ধরে শান্তভাবে বলল, একদম বাড়াবাড়ি করবেন না, সবেতে বাড়াবাড়ি আপনার, আমি বকেছি এনাফ। আর একটা কথাও শোনালে খুব খারাপ হবে কিন্তু। অরুণ মুচকি হাসে পাতার কথায়। তার গালটা টিপে বলল, চেঞ্জ করতে যাচ্ছি, এসে পাস্তা খাবো, দেখবো কেমন রাতলে। বলেই অরুণ চলে যায়। পাতা সন্দেহ চোখে চায়। সে রূপকে ডেকে বলল, যাও তো চাচুর পেছন পেছন চুপি চুপি যাবে, যদি বোরকে বকে দৌড়ে এসে বলবে আমাকে। বোর ভাই আমাকে দেখলে মারবে, আমি যাব না, আপুকে বলো। পাতা রূপের দিকে চাই। অ্যানি আইসক্রিমের শেষ অংশ মুখে পুরে নিয়ে বলল, ফিকার নট চাচিমণি, ডিটেকটিভ আনিকা সরকার আছে না। বলেই সে পা বাড়ায়। চুপিসারে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে বুড়ের রুমের দিকে চলে যায়। চাচুর ঘরের সাথেই বুড়ের ঘর। সে দরজার সামনে দাঁড়ায়। দরজা তো বন্ধ, সে সবটা জানবে কি করে। আনিকা এগিয়ে দরজায় কান লাগিয়ে দাঁড়ায়, কিছুই শুনতে পাই না। তাই বিরক্ত হয়ে দরজাটায় হাত রাখতেই একটু খুলে যায়। আনিকার অদর জুড়ে হাসির দোলা দেয়। সে দরজাটা অল্প একটু খুলে উকি দেয়। ভেতরের দৃশ্য চোখে বাজতেই
আনিকার হাসি গায়েব হয়ে যায়। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অরুণের হাত ধরে বলল, চাচ্চু মেরো না, বোর কিচ্ছু করেনি, সব আমার দোষ, প্লিজ চাচ্চু। বলেই জড়িয়ে কেঁদে দেয় আনিকা। অরুণ আনিকার মাথায় হাত রাখে। তার রাগী মুখবয়ব ভয়ঙ্কর, চোখে যেন সেই রাগের বহিঃপ্রকাশ করছে। সে আনিকাকে যেতে বলে। আনিকা যায় না। সে চাচুর হাত টেনে বাহিরে নিয়ে যেতে চায়। অরুণ যায় না। আবারও আনিকাকে যেতে বলে গম্ভীর গলায়। আনিকা ভয়ে কাঁপছে অনবরত। বুড়ের উন্মুক্ত গায়ে নীল নীল জখম। চাচু মেরেছে। সে বুড়কে ধরতে যাবে। বোর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলল, যেতে বলেছে, যাচ্ছিস না কেন? যা, বের হ এখান থেকে, যা। সাথে সাথেই তার গালে শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে। আনিকা হাউমাউ করে কেঁদে উঠল। বোর তার দিকে চোখ পাকিয়ে চায়। আনিকা দৌড়ে বেরিয়ে যায়। ও চলে যেতেই বোর আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অরুণ ছেলের নীল জখমি শরীর ছুঁয়ে শক্ত গলায় বলল, দিন দিন উচ্ছন্নে যাচ্ছ, এই জখম ব্যথা লাগে না? গুন্ডামি করো স্কুলে? ক্লাস 4-এর বাচ্চা ছেলে 6-এর ছেলেপুলেকে মেরে নাক মুখ ফাটিয়ে হসপিটালে পাঠাও। ব্যাট তুলেছিলে নাকি মারার জন্য? পিয়ন না থামালে কি হতে পারতো? গর্জে উঠে অরুণ। বোর কেঁপে উঠল কি, তবে সে মুখ দিয়ে টু শব্দটি বের করে না। চোখ নোনা জলে ভরে এলেও তাকে আটকে রাখার প্রচেষ্টা শতভাগ। মাথা নিচু করে সে ক্ষণে ক্ষণে নাক টানে। অরুণের রাগ বেড়ে যায়। কখন থেকে প্রশ্ন করছে, ছেলেটা একটা প্রশ্নেরও জবাব দেয়নি, কথাই বলেনি। অরুণ বোরকে ছেড়ে দুই হাতে মুখ ঢাকে। রাগে শরীরটা কাঁপছে তার। ছেলের গায়ে কালচে নীল জখম দেখে বুকটা জ্বলছে। অরুণ পরনের ব্লেজার খুলে ছুঁড়ে ফেলে। এক হাতে বুড়ের গালজোড়া চেপে ধরে বলল, কলিজা, কি হয়েছিল ওখানে? বলো আমাকে সবটা। আমার কলিজা এতটা নির্দয় নয় তো, বলো। বোরের হ্যাংলা পাতলা শরীর কেঁপে কেঁপে উঠে। চোখ জোড়া বাদ ভেঙে বইতে থাকে। সে দুই হাতে চোখ মুছে বলল, ওরা লেগ পুল করছিল, আমার রাগ হচ্ছিল, তাই মেরেছি। কি বলেছিল বলো? বোর বলে না। আবার নজর সরিয়ে নেয়। অরুণ হতাশ হয়। এরই মধ্যে কেউ জ্বরের বেগে এসে অরুণের হাত থেকে বোরকে ছাড়িয়ে নেয়। অরুণ পাতার দিকে চায়। পাতা বুড়ের উন্মুক্ত শরীরে চোখ বুলায়। বুকে পিঠে কালচে জখম। পাতা অবাক চোখে অরুণের দিকে চায়। বোরকে টেনে বুকে জড়িয়ে অরুণকে উদ্দেশ্য করে বলল, এইও বিশ্বাস করতে হবে আমার ছেলের গায়ে জখম কিসের? আনিকা দরজায় দাঁড়িয়ে কাঁদছে। অরুণ তাকে ডেকে নিয়ে গিয়ে বিছানায় বসায়। বুড়ের দিকে তাকিয়ে বলল, ওর সাথে ঝামেলা করে কিছু ছেলে আছে, চিনো? ম্যাম ফোন করেছিল দুপুরে, মারামারি করে এসেছেন উনি। যাকে মেরেছে সে ক্লাস 6-এর, হাসপাতালে ভর্তি, নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ব্যাট তুলেছিল মাথায় বাড়ি দিবে বলে, পিয়ন এসে আটকায়, মারামারি করে এই হাল করেছে নিজের। আমি অরুণ সরকারের বুক কাঁপবে না এইভাবে নিজ কলিজায় আঘাত করতে? পাতা করুণ চোখে অরুণের দিকে চাই। বোরের মুখটা তুলে বলল, ওরা আবার তোমাকে ডিস্টার্ব করেছিল? বলেছিলাম না ওরা কিছু বললে ম্যামকে জানাতে? মারামারি কেন করেছো? অরুণের কপালে ভাঁজ পড়ে। সে দাঁড়িয়ে বলল, কারা ডিস্টার্ব করে? আর আমাকে আগে কেন জানানো হয়নি? এই ভোর। অরুণ এগিয়ে এসে বোরকে ধরবে। পাতা তাকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, আপনাকে পরে দেখে নিচ্ছি, যান এখান থেকে বের হন বলছি। আমি কথা বলছি ওর সাথে, যান। দমকেই বলে পাতা। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। পাতা আনিকাকে ইশারা করে দরজা বন্ধ করে সরে যেতে। আনিকা চলে গেলে
পাতা বোরকে বিছানায় বসাই, মুখটা আঁচলে মুছিয়ে জখমে আলতোভাবে হাত বুলিয়ে ফুপিয়ে বলল, কতটা জখম হয়েছে আমাকে বলনি কেন? বাবা মেরেছে? বোর পাতার কোমর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, দুটো চড় মেরেছে, একটা আস্তে আরেকটা জোরে। পাতা বুড়ের মুখটা তুলে দেখে ফর্সা গাল লাল হয়ে আছে। বলো, কি হয়েছিল? ওরা আবার ল্যাকপুল করছিল আমাকে, বাজে বাজে কথা বলেছিল, বাজে বাসায়, তোমাকে নিয়ে, আব্বুকে নিয়ে। আমার রাগ হচ্ছিল তাই মেরেছি, আবার বললে আবার মারবো। কণ্ঠে তেজে ভরপুর। পাতা দীর্ঘশ্বাস ফেলে। ইদানিং কিছু উটকো ছেলে বোরকে প্যারাশান করে, এইটা ওটা বলে খেপায়, বাজে টোনে কথা বলে। আর ভোর তো ভোরই, বাবার মতোই হাতটা বেশি চলে কিনা একবার জবাব দিয়েছিল, তবে হাতাহাতি হয়নি। পাতা প্রিন্সিপাল ম্যামকে বলে ছেলেগুলোর গার্ডিয়ান ডেকে ব্যাপারটা জানিয়েছিল। এতে যেন বোর ছেলেগুলোর চক্ষুশূল হয়ে যায়, তাদের ডিস্টার্বনেস বেড়ে যায়। পাতা বোরকে সাবধান করেছিল, মারামারি নয়, ওরা ডিস্টার্ব করবে প্রিন্সিপাল ম্যামকে জানাতে, নইলে তাকে জানাতে। কিন্তু বোর তো বড়ই, বাবার মতো হাতটা বেশি চলে কি না। পাতা অবাক হয়, এইটুকুনো ছেলে সিক্সের ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, শরীরে জখম নিয়েও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। ব্যথা করছে না?